13 থার্ড গিয়ার, হিউজ হিউজ। হোয়াটসঅ্যাপ গাইস, আমার পেছনে আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড কার্বুরেটর এবিএস, নট এফআই এবিএস। আর আজকে এই বাইকটার কোনো রিভিউ করতে আসি নাই, এই বাইকটা নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট করতে আসছি, মিনি ব্লগ বলতে পারেন, যদিও আমার মিনি ব্লগগুলো মিনি থাকে না, শেষে গিয়ে কথা বলতে বলতে একটু বড় হয়েই যায়। আজকে এই বাইকটা নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড এই কার্বুরেটর এবিএস বা এফআই এবিএস যে ভার্সনই বলেন না কেন, এটার নিয়ারেস্ট কম্পিটিটর মার্কেটে কে, নিয়ারেস্ট রাইভাল যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ইয়ামাহা এফজেড আছে, সুজুকি জিক্সার আছে, বা আপনি যদি ধরেন বাজাজের পালসার N160 ওই বাইকটা আছে। এখন আপনি যদি N160 বাদ দেন, আপনি যদি জিক্সার বা এফজেড ধরেন, জিক্সার বা এফজেড কিন্তু বর্তমান মার্কেটে এই সেগমেন্টে রাজত্ব করতেছে। কোনো বছর দেখা যাচ্ছে ইয়ামাহা মার্কেট লিডার, আবার কোনো বছর দেখা যাচ্ছে সুজুকি মার্কেট লিডার হয়ে যাচ্ছে। আর এই মার্কেট লিডারশিপে সবথেকে বড় কন্ট্রিবিউশন করতেছে তাদের জিক্সার এবং এফজেড এই দুইটা সিরিজ। বাট হোন্ডা কেন বাংলাদেশে মার্কেট লিডার হইতে পারতেছে না? হোন্ডা যেখানে এক্স ব্লেড আছে বা হর্নেট আছে, হর্নেট নিয়ে আজকে কথা বলবো না, এক্স ব্লেডটা নিয়েই কথা বলবো। আমি বেসিক্যালি অনেক ঘাটাঘাটি করে 5টা বেসিক রিজন ফাইন্ড আউট করছি, যে রিজনগুলো ঠিক এরকম যে আমরা ওই বাইকগুলো থেকে যে এক্সপেকটেশন আছে আমাদের, এফজেড বা জিক্সারের যে ব্যাপারগুলো বা যে এক্সপেকটেশনগুলো আমাদের মিট করতে পারে, বা একটা বাইকের ক্ষেত্রে যে এক্সপেকটেশন থাকে আর যে জিনিসটা রিয়ালিটি, এই যে ডিফারেন্সটা হয়, এই ডিফারেন্সটা হওয়ার জন্যই এই এক্স ব্লেড এই বাইকটা বাংলাদেশে মার্কেটে রাজত্ব করতে পারতেছে না। বাট এই বাইকটা কিন্তু একটা দুর্দান্ত বাইক। আজকে আমি 5টা কারণ আপনাদের কাছে শেয়ার করব, এই 5টা কারণে এই বাইকটা বাংলাদেশে জিক্সার বা এফজেডকে হটিয়ে মার্কেটে রাজত্ব করতে পারতেছে না। চলেন তাহলে শুরু করি। প্রচুর রোদ আছে, একটু কথা বলতে কষ্ট হয়ে যাবে, গলা শুকায় যাবে, তারপরেও কোনো ব্যাপার না, অনেক শর্ট ব্লগ হবে, চেষ্টা করব খুব অল্পতে ছেড়ে দেওয়ার, যেন আপনারা বিরক্ত না হন। 1 নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স ব্লেডের টায়ার সাইজ। এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার সাইজ, আর রিয়ারে হচ্ছে 130/70 সেকশনের টায়ার সাইজ। এখন রিয়ার টায়ার সাইজ ধরেন কোনোভাবেও মেনে নেওয়া যায় বা বলা যায় যে ঠিক আছে এই সাইজ একেবারে চিকুন, সেটা কিন্তু না। বাট ফ্রন্টে এরকম বাল্কি 160 সিসির ম্যাসিভ পাওয়ারফুল একটা বাইক, এই বাইকের ফ্রন্টে 80/100, অনেকেই মজা করে এই টায়ার সাইজটাকে বলে সাইকেলের টায়ার। টায়ার সাইজের রিয়েলিটি কি আছে সেটা তো দেখলেন, এখন এটার এক্সপেকটেশন সাইডটা বলি। টায়ার সাইজ আসলে এটাতে যে টায়ার সাইজ, স্পেশালি ফ্রন্টে যে 80/100 সেকশনের টায়ার সাইজ দিছে, এটাকে আমার কাছে মনে হয়েছে যে ভাই বাইসাইকেলের সাইজের টায়ার, এই টায়ারটা এরকম ম্যাসিভ পাওয়ারফুল প্লাস এরকম বড়সড় একটা বাল্কি বাইকের সাথে এরকম সাইকেলের সাইজের টায়ার কোনোভাবেও যায় না। রিয়ার টায়ার সাইজ নিয়ে আমার খুব একটা অবজেকশন নাই, যদিও রিয়ার টায়ার সাইজটা আরেক সাইজ যদি বড় হইতো ডেফিনেটলি ব্রেকিং ব্যালেন্স ভালো হইতো। আর একটা বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ফ্রন্টের টায়ার, আর সেই ফ্রন্টের টায়ারটাই হচ্ছে এত চিকুন। যদিও এই বাইকটাতে এবিএস আছে, তারপরেও চিকুন টায়ার হলে কিন্তু আপনার ব্রেকিং ডিস্টেন্স বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে টায়ার চিকুন মানে টপ এন্ডে স্টেবিলিটি কম পাবেন। এর সাথে সাথে আরেকটা যে জিনিস হবে, আপনি এই চিকুন টায়ারের জন্য আপনি এটা রাইড করার সময় ডেফিনেটলি আপনার কনফিডেন্স একটু হলেও ল্যাক করবে। আপনি সুজুকি জিক্সার বা এফজেড সিরিজে যান, ওইখানে দেখেন ফ্রন্টে 100/80 সেকশনের টায়ার আর রিয়ারে হচ্ছে 140 সেকশনের টায়ার। 140 মানে হচ্ছে টায়ারটা 140 মিলিমিটার চড়া, মানে টায়ারটা কিন্তু মাটির সাথে বেশি পোর্শন মিশে থাকে। আর টায়ার যখন মাটির সাথে বেশি পোর্শন মিশে থাকবে তখন ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল কিন্তু আরও ভালো হবে। আর আমার মনে হয় এই জায়গাটাতে এক্স ব্লেড সুজুকি জিক্সার বা এফজেড থেকে মোটামুটি ভালো পরিমাণে পিছায় আছে। ওকে, রাইডে কিছু জিনিস শেয়ার করলাম। এই রিয়ার টায়ার সাইজ নিয়ে আরেকটু জিনিস বলতে হয়, 130/70 সেকশনের টায়ার, এটা মোটামুটি চলে। তারপরও এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি যে ব্যাপারটা বলছিলাম, এটা রিয়ালিটি যেটা আমার কাছে মনে হয় যে বাইকাররা এক্সপেকটেশন আরও বেশি। এক্স ব্লেডের টায়ার সাইজটা যদি 130 না 140/60 বা 70 সেকশনের হইতো, আমার মনে হয় বাইকারদের এক্সপেকটেশনটা পূরণ হয়ে যেত। যে এক্সপেকটেশনটার জন্যেই, যে এক্সপেকটেশনটা ফিল না হওয়ার জন্যেই আমার মনে হয় বাইকাররা সুজুকি জিক্সার বা এফজেডের দিকে ঝুঁকছে। আপনাদের কি মনে হয়? আমার কথার সাথে কি আপনারা একমত? ক্যামেরা এইভাবে হাত দিয়ে ধরে কথা বলতেছি, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। আজকে ট্রাইপড আনি নাই, ঝামেলা মুক্ত। ট্রাইপড আনলে সেট করো, এটা সেটা অনেক ঝামেলা। হটেবার 2 নাম্বার যে পয়েন্ট, যে কারণে এই এক্স ব্লেড এফজেড বা জিক্সারের মতো মার্কেটে রাজত্ব করতে পারতেছে না, আমার কাছে মনে হয়েছে টায়ার প্যাটার্ন। হ্যাঁ, যারা একটু আপডেট বাইকার আছেন বা বাইক নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করেন বা পারফেকশন চান, তারা এই জায়গাটা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে এটাতে যে ফ্রন্ট এবং রিয়ারের টায়ার ইউজ করা হয়েছে, এই দুইটা টায়ারই হচ্ছে বায়াস টায়ার। ফ্রন্টে বেসিক্যালি এফজেড
জিক্সার বা N160 ফ্রন্টে কিন্তু বায়াস টায়ার ইউজ করা হয়েছে, বাট রিয়ার টায়ার কিন্তু এফজেড বা জিক্সারে ইউজ করা হয়েছে রেডিয়াল টায়ার। এখন বায়াস টায়ার আর রেডিয়াল টায়ার এই বিষয়টা একটু চলেন রাইড করতে করতে শেয়ার করি, তারপরে কথা বলতেছি। আচ্ছা, টায়ার প্যাটার্নের ডিটেলস কাহিনিটা রাইড করতে করতেই বলি। অ্যাকচুয়ালি ক্যামেরায় ওইভাবে একটা না কথা বলতে গেলে খুব বিরক্ত লাগে, টায়ার্ড হয়ে যেতে হয়, আর রোদ পড়ছে, প্রচুর পানি পিপাসাও লাগছে, যে কারণে রাইড করতে করতে এই কথাগুলো বলতেছি। টায়ার প্যাটার্নের ক্ষেত্রে রেডিয়াল টায়ারটা কেন জরুরি? রেডিয়াল প্যাটার্নের টায়ারটা হয় কি, ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোল প্রত্যেকটা জায়গাতেই ম্যাক্সিমাম লেভেলের পারফর্ম করে। আর রেডিয়াল প্যাটার্নের টায়ারে যে জিনিসটা ঘটে, সাইড ওয়ালটা সফটওয়্যার হয়, আপনি যখনই বাইক ভাঙাচোরা রাস্তায় পড়বে ওই রোড প্যাটার্নের সাথে টায়ারটা ম্যাক্সিমাম ওতে অ্যাডজাস্ট হয়ে যায়, যে কারণে রেডিয়াল প্যাটার্নের টায়ার থেকে আপনি ম্যাক্সিমাম লেভেলের স্টেবিলিটি পাবেন, ব্যালেন্স কন্ট্রোলে আরও বেটার ফিল পাবেন, প্লাস কর্নারিংয়ে আরও বেটার ফিল পাবেন, ব্রেকিংয়ে আরও ভালো গ্রিপ পাবেন, ওভারঅলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আরও বেটার পারফরমেন্স পাবেন। যেমন ধরেন এফজেড বা জিক্সার ফ্রন্টের টায়ারটা কিন্তু রেডিয়াল না, কিন্তু রিয়ারে যে টায়ারটা ইউজ করছে ওইটা কিন্তু রেডিয়াল প্যাটার্নের, যে কারণে ওইটার ব্যালেন্স কন্ট্রোল কিন্তু আরও এক ধাপ আগা গেছে। আর আমার কাছে মনে হয়েছে এই হোন্ডা এক্স ব্লেড এই আরেকটা জায়গা যেখানে সুজুকি জিক্সার বা এফজেড থেকে পিছায় আছে, পারফরমেন্স প্লাস এই টায়ারের প্যাটার্ন দুই দিক দিয়ে চিন্তা করলেই। 3 নাম্বার রিজন যে কারণে এক্স ব্লেড এফজেড বা জিক্সারের সঙ্গে পারছে না বা ওরকম রাজত্ব করতে পারতেছে না, 3 নাম্বার কারণ হচ্ছে এটার সাসপেনশন। এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 31 বা 33 মিলিমিটার ডায়ামিটারের সাসপেনশন। এখন আপনারাই জাজ করেন, এরকম ম্যাসিভ পাওয়ারফুল বাল্কি একটা বাইক, 160 সিসি সেগমেন্টের একটা বাইক, যেটার ফ্রন্টের সাসপেনশন ডায়ামিটার হচ্ছে 100 বা 125 সিসির ডায়ামিটারের সমান। ওকে, সাসপেনশনের রিয়ালিটি তো জানলেন, এবার একটু এক্সপেকটেশন বলি। আপনি যখন এফজেড বা জিক্সার চালাবেন, এফজেড বা জিক্সারের সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন কিন্তু 41 মিলিমিটার ডায়ামিটারের। সাসপেনশন ডায়ামিটার যত বেশি হবে ওর ভেতরে তত অয়েল বেশি থাকবে, তার মানে ওইটার স্টেবিলিটি ভালো হবে। টপ ইন্ডে আপনি যখন 100 রেঞ্জে চালাবেন দেখবেন যে এফজেড বা জিক্সার খুবই স্টেবল হয়ে চলে, কোনো ধরনের ওয়াবেল করে না। বাট আপনি এই এক্স ব্লেড যখন একটু হাই স্পিডে যাবেন দেখবেন যে ওয়াবেল করতেছে। এর কারণ কিন্তু এটা সাসপেনশন, যদিও টায়ারও একটা কারণ, এটা টায়ারও অনেক চিকুন, বাট মূল কারণ হচ্ছে সাসপেনশন যদি অনেক চিকুন হয় ডায়ামিটারে, সেক্ষেত্রে টপ এন্ডে কিন্তু ওয়াবেল করে। আরেকটা ব্যাপার হচ্ছে সাসপেনশন ডায়ামিটার কম হলে স্টেবিলিটি কমে যায়, প্লাস কর্নারিংয়ের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সও কমে যাবে, বা কর্নারিং পারফরমেন্সও কিন্তু আপনি অতটা ভালো পাবেন না। আর এটা রিয়ার সাসপেনশন ফিডব্যাক যদি বলি, হ্যাঁ মোটামুটি বা অ্যাভারেজ মানের, খুব একটা বেটার না। আমি সবসময় হোন্ডা বাইকের ক্ষেত্রে একটা কথা বলি, হোন্ডা বাইকের সাসপেনশন কম্পারেটিভলি অন্যান্য বাইক থেকে একটু হার্ড হয়। আর এটা রিয়ার সাসপেনশন মডারেট লেভেলের, এই কারণে বলছি আপনার কিছু কিছু ক্ষেত্রে মনে হবে অফরোডে একটু হার্ড ফিল হচ্ছে, আর আমার কাছেও মনে হয়েছে যে অফরোডে এটা সাসপেনশন ডেফিনেটলি একটু হলেও হার্ড। আর যে কারণে আমি বলছি এই বাইকটার সাসপেনশন হচ্ছে 3 নাম্বার কারণ, যে কারণে এই বাইকটা জিক্সার বা এফজেড এর মতো মার্কেটে রাজত্ব করতে চান না। এবার আসেন 4 নাম্বার কারণে। 4 নাম্বার কারণ হচ্ছে এটার ডিস্ক সাইজ। এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক, আর রিয়ারে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। আমার কাছে মনে হয়েছে রিয়ার ডিস্ক সাইজটা মোটামুটি ঠিক আছে, মেনে নেওয়া যায়। যদিও রিয়ার ডিস্ক সাইজটা যদি 230 হইতো তাহলে ভালো হইতো, তবে ফ্রন্টের এই ডিস্ক সাইজটা আমার কাছে মনে হয়েছে এটা যদি 280 বা 82 মিলিমিটার অ্যাটলিস্ট হইতো আমার কাছে মনে হয় ভালো হইতো। যেমন ধরেন এফজেড ভার্সন 2 বা 3, এফজেড যে সিরিজেই বলেন, ডিস্ক কিন্তু 282 মিলিমিটার ইউজ করছে। আর এই ডিস্ক সাইজটাকে কেন আমি আলাদাভাবে পয়েন্ট করে বলছি, এটা চলেন রাইড করতে করতে কিছু বিষয় জানি, তারপরে আবার ক্যামেরায় কথা বলতেছি। অনেকেই আমরা হোন্ডা ইউজার যারা আছে অনেকেই চিন্তা করে হোন্ডা বাইকগুলো আসলে অনেক রিজনেবল প্রাইসে বাইক দিচ্ছে। এখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, একটা জিনিসের দাম কম হলে সেটার কিন্তু মানেও কিছু কম থাকে। এক্সব্লেড যে ডিস্ক সাইজটা ইউজ করে, এই ডিস্ক সাইজটা কিন্তু ছোট, প্লাস ডিস্কের কোয়ালিটিও আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। এর অপোজিটে আপনি এফজেডে যান, পালসার N160-তে যান, বা সুজুকি জিক্সারে যান, ওদের ডিস্কের কোয়ালিটিটা ভালো, প্লাস ডিস্কের সাইজটাও বড়। আর ডিস্কের সাইজ যত বড় হবে ব্রেকিং ডিস্টেন্স তত কমবে, মানে সেফটিটা আরো বেটার হবে। আর এইখানেই কিন্তু এই সূক্ষ্ম ব্যাপারগুলো আমি ক্লারিফাই করার চেষ্টা করলাম। আমরা অনেকেই বলি যে হোন্ডা বাইক মোটামুটি রিজনেবল প্রাইস করে, ইনফ্যাক্ট আমিও বলি হোন্ডা মোটামুটি রিজনেবল প্রাইস রাখে মার্কেটে অন্যান্যদের তুলনায়, বিশেষ করে জিক্সার বা এফজেডের তুলনায়। আর প্রাইস কম হলে সেটার মানও কিন্তু ডেফিনেটলি কম হবে। আর এক্সব্লেড বা হোন্ডার অন্যান্য বাইকগুলো আপনি তাদের কম্পিটিটর থেকে, স্পেশালি আপনি জিক্সার বা এফজেডের সাথে যদি তুলনা করেন, প্রত্যেকটা পার্টসের কোয়ালিটি বা ডায়ামিটার বা তাদের ফিচার সব কিছু মিলায়, তখন বুঝতে পারবেন যে হোন্ডা কিভাবে দিন দিন কোয়ালিটি কম্প্রোমাইজ করছে। আসলে দাম কমানোর সাথে সাথে তারা কোয়ালিটিও কম্প্রোমাইজ করছে। আর যে কারণে আমি সবসময় এই কথাটা বলছি, হোন্ডা আসলে
আসলে ধারে কাটতেছে না, অনেকটাই ভারে কাটতেছে। সো এই হচ্ছে এক্সব্লেডের 4 নাম্বার কারণ, যে কারণে আমার কাছে মনে হয়েছে এক্সব্লেড জিক্সার বা এফজেড এর মতো মার্কেটে রাজত্ব করতে পারতেছে না। এই কারণটার সাথে কি আপনারা একমত হলে একটা কমেন্ট করে দেন। ওকে, এই হচ্ছে 4 নাম্বার কারণ। এখন 5 নাম্বার কারণটা কি? 5 নাম্বার কারণ ডাইরেক্টলি এই বাইকটার সাথে রিলেটেড না, বাট ইনডাইরেক্টলি এক্সব্লেডের সাথে রিলেটেড। 5 নম্বর কারণটা হচ্ছে হোন্ডার সার্ভিস এবং তাদের কাস্টমার ম্যানেজমেন্ট। আমরা সবাই জানি, ইনফ্যাক্ট আমার লাস্ট ডে একটা ভিডিওতে আপনারা অনেক এভিডেন্স পেয়েছেন, আপনারা কমেন্ট ঘাটাঘাটি করলে দেখতে পাবেন যে ওইখানে ম্যাক্সিমাম লোকই হোন্ডার সার্ভিস নিয়ে স্যাটিসফাইড না, আর তাদের কাস্টমার ম্যানেজমেন্ট প্রসেসটাও আমার কাছে মনে হয়েছে একেবারে আপ টু মার্ক না। আপনারা ডেফিনেটলি এইখানে ইয়ামাহার প্রশংসা করতে হয়। ইয়ামাহার কাস্টমার সার্ভিস বা কাস্টমার ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয়েছে অনেক বেটার, সেটা না, বাট মোটামুটি সন্তোষজনক বলা যায়। কিছুটা হলেও মনে হয় তাদের শোরুমে গেলে বা সার্ভিস নিতে গেলে, হ্যাঁ আমি অ্যাজ কাস্টমার অ্যাজ বাইকার আমাকে রেসপেক্ট করতেছে। বাট হোন্ডা শোরুমগুলোতে গেলে এই রেসপেক্ট ফিলটা বা আমাকে যে কেয়ার করতেছে, তারা যে আসলেই আমার প্রবলেম সলভ করতে চায়, এই ফিলটা বা এই ভাইবটা হোন্ডা শোরুম থেকে আমার কাছে মনে হয় যে খুব কম লোকই পান। যদিও ব্যাপারটা এরকম না, হোন্ডার প্রত্যেকটা সার্ভিস সেন্টারই খারাপ, হ্যাঁ কিছু সার্ভিস সেন্টার আপনি ভালো পাবেন, বাট একটা ভালোর জন্য তো সবাইকে ভালো বলা যায় না। ওভারঅলি হোন্ডার সার্ভিসকে আমি বলবো যে খুবই নিম্নমানের। আমার মনে হয় যে তাদের যথেষ্ট ডেভেলপমেন্টের দরকার আছে। আর এই সার্ভিস নিম্নমানের বা হোন্ডার পিপুল বা হোন্ডা শোরুমে গেলে কাস্টমারের যে এক্সপিরিয়েন্স হয়, বিহেভিয়ার বা আদার্স প্রত্যেকটা আসপেক্ট মিলায় তারা যে এক্সপিরিয়েন্সটা নেন, আমার কাছে মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটাই একটা কাস্টমারকে হোন্ডা বাইক কেনার ক্ষেত্রে অনেক সময় বাধা দেয়। হ্যাঁ ডেফিনেটলি আমি নিজে সাক্ষী, অনেকেই হোন্ডা শোরুমে গিয়ে তাদের এক্সপিরিয়েন্স বা সব কিছু মিলায় তাদের ভালো লাগে নাই, পরে দেখা গেছে তারা অন্য কোনো বাইক নিয়ে নিছে। একটা শোরুমে গেলে ওই শোরুম কাস্টমারের সঙ্গে বা একটা লোকের সাথে যে বিহেভ করে বা যেভাবে তাদেরকে ট্রিট করে, এই ট্রিটমেন্টের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর এই ট্রিটমেন্টের ইম্প্যাক্টটা কিন্তু একটা ব্র্যান্ডের উপর যায়। আমার মনে হয় হোন্ডার ম্যাক্সিমাম সার্ভিস সেন্টার বা শোরুমের যে তাদের বিহেভিয়ার যে প্রবলেম বা সার্ভিস রিলেটেড যে গ্যাপ আছে, এই ইম্প্যাক্টটা পড়তেছে হোন্ডার প্রত্যেকটা বাইকের উপর। আর আজকে যেহেতু এক্সব্লেড নিয়ে কথা বলতেছি, ডেফিনেটলি এই এক্সব্লেডের উপরেও কিন্তু পড়তেছে ইম্প্যাক্টটা। এখন আপনারা বলতে পারেন আশিক ভাই এক্সব্লেড কিন্তু ভালো বিক্রি হয়, আপনি যা বলতেছেন সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ আমিও জানি এক্সব্লেড ভালো বিক্রি হয়, বাট অ্যাজ হোন্ডা ব্র্যান্ড এই এক্সব্লেডটা কিন্তু মার্কেটের রাজত্ব করতে পারতো বা মার্কেট কিং হইতে পারতো। কেন হইতে পারতেছে না? এই জায়গাটা কেন জিক্সার বা এফজেড দখল করতেছে? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আর এই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমি যে বিষয়গুলো ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে এই 5টা কারণ আপনাদেরকে শেয়ার করলাম। সো গাইজ, এই ছিল আজকে এক্সব্লেড নিয়ে এই ছোট্ট একটা কন্টেন্ট। খুব একটা গোছানো না, খুবই ক্যাজুয়াল একটা কন্টেন্ট, বাট এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে এই এক্সব্লেড আমার প্রত্যাশা ছিল বা আমার কাছে মনে হয়েছে যে এটা এই সেগমেন্টে মার্কেটে রাজত্ব করতে পারতো, বাট করতে পারতেছে না। এই জায়গাটা দখল করে ফেলছে হচ্ছে এফজেড বা জিক্সার সিরিজ। এটার মূল কারণ হচ্ছে আমাদের এক্সপেকটেশন এই বাইকটা ফিল করতে পারতেছে না আমাদের অনেকেরই। আর এই এক্সপেকটেশনের জায়গাগুলো কি, এই 5টা কারণ, বেসিক কারণ আমি শেয়ার করার চেষ্টা করলাম। এর বাইরে আরও কিছু জিনিস থাকতে পারে, এটা আপনারা প্লিজ কমেন্ট করে দিন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিন। আর কোন টাইপের কি কন্টেন্ট দেখতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করে দিন। তাহলে আজকের মতো রাখছি। এই রোডের ভেতরে ক্যামেরা ধরে কথা বললাম, হাত ব্যথা হয়ে গেছে। হটএভার, ময়ূরীতে আসলে সবসময় ভালো লাগে। দেখেন কত চমৎকার একটা পরিবেশ, এক্সেলেন্ট একটা পরিবেশ। তাহলে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।